সাঁইথিয়ায় শুভেন্দুর সভার আগে পোস্টার, চোর ও দুর্নীতির অভিযোগ এনে সিউড়িতে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার, এমনকি বিজেপির মূল কার্যালয় যেটা সিউড়ি শহরে সেখানেও পোস্টার এরকমভাবে সাঁটানো হয়েছে। কারা এই কাজ করেছে, কি অভিযোগ উঠে আসছে, ঠিক কি লেখা পোস্টারে জানাবে প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, দেখো, প্রথমেই তোমাকে বলি, ফের পোস্টার এই কথাটা বলতে হচ্ছে তার কারণ গতকালকেই আমরা দেখেছিলাম সাঁইথিয়া শহরে এই পোস্টার পড়েছিল, এরপরে আজ সিউড়ি শহরে এই পোস্টার পড়তে দেখা গিয়েছে। এমনকি বিজেপির যে জেলা কার্যালয় রয়েছে সিউড়িতে, সেখানেও এই পোস্টার দেওয়া হয়েছে। পাশাপাশি এর আগেও যখন শুভেন্দু অধিকারী রামপুরহাট এসেছিলেন, সেখানেও তার আগেও কিন্তু এভাবেই পোস্টার পড়তে দেখা গেছিল। এবং পোস্টারের যে অভিযোগটি সামনে আনা হচ্ছে সেটি হলো বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা, তার বিরুদ্ধে। এবং সেখানে লেখা হচ্ছে কি, যে তিনি দুর্নীতিগ্রস্ত, তার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত হওয়া উচিত এবং চোর মুক্ত বিজেপি গড়ে তোলা হোক। অর্থাৎ এই যে বারবার ধ্রুব সাহার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হচ্ছে এই পোস্টারগুলিতে, এবং সেই মোতাবেক পোস্টারগুলিকে চেটানো হচ্ছে। এবং এই পোস্টারকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তার কারণ বিজেপির তরফ থেকে জেলা সভাপতি ধ্রুব সাহা তিনিও দাবি করছেন যে শাসক দল তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী আসার আগে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে এই রকম পরিকল্পনা করছেন এবং এই ঘটনাগুলি ঘটাচ্ছেন। কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সকলের সামনে এসেছে ইতিমধ্যে, সেটা প্রকাশ্যে। ফলে সে কারণেই বিজেপি নানা কারণে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা করছেন, কিন্তু আসল সত্যতা মানুষও জানে, সকলে জানে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। এবং তোমাকে উল্লেখ্যভাবে আরো কয়েকটা কথা বলে রাখতে চাই, যে তুমি জানো যে বীরভূম জেলায় সিউড়ি শহরেও এর আগেও বিজেপি কার্যালয়ের সামনেও কিন্তু বিজেপি। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।